ওই যাবি? হ্যাঁ, আমরা মাত্র 3 জন, কয় টাকা নিবি? যাওয়া যায়, তবে একটা কথা, 3 জনে 6000 টাকা দিবি, কিন্তু টাইম কিন্তু 3 ঘন্টার বেশি দিব না। আর এর ভিতরে একটু নাস্তা পানির ব্যবস্থা করবি। আমাকে 3 জনের মাত্র 3 ঘন্টা সময় দিবি, তার জন্য তোর 6000 টাকা দিতে হইব? যা, তোরে আমি 6000 দিব, কিন্তু আমাকে 3 জনের একদম বরাবর 6 ঘন্টা দিতে হইব তোর। না রে, 6 ঘন্টা সময় আমার জন্য অভাব হয়ে যায়, কিন্তু অন্য জায়গায় আবার আমার কন্ট্যাক্ট আছে, তো ডেলি 2 ঘন্টা করে ওই জায়গায় আবার আমার যাইতে হইব। আরে দূর, কি এর ওভার? কোনো ওভার হইব না, আমার সাথে খালি একবার চল, তোর প্রোটিন প্লাস খাওয়ামো আর কত কিছু, তাতে তুই এমনি ফিট থাকবি। ওই প্রোটিন, হরলিক্স, গরম দুধ, গরম ডিম যদি খাওয়াইতে পারস তাহলে যাওয়া যায়। খাওয়ামো, আমার তো কোনো সমস্যা নাই, তুই যা যা খাইতে চাবি তোর তাই তাই খাও, শুধু আমার সাথে চল, আর 3 জনের বরাবর 6 ঘন্টায় টাইম দিবি। তাহলে চল। আচ্ছা ঠিক আছে। আসো দিবি, নিয়ে আইছি। কি রে আনছোস? ও কি পারবো আমাকে 3 জনের লাগে? মনে তো হয় না। আরে মিয়া কি যে কর না, রোজ রোজ আমার 2-3টা কন্টাক্ট খালি ফোন হয়ে আসে, আমি তো এগুলা ছাইরেই দিই। আর 2-1টা কন্টাক্ট আমার নিজে যেগুলা কাছের ওইগুলার কাছে আমি যাই, ফাইলগুলো আমি কথাবার্তা পারুম না। না একবার লইয়া দেন না, কি হয়? এই প্রোডাক্টটা যদি কাজ না হয়, এই প্রোডাক্ট বাদ দিয়ে অন্য প্রোডাক্ট নিয়ে আমি, সমস্যা কি? তুই বলেছিস প্রেমাকু। আরে প্রেমা তো ঘরে সাজগোজ করতেছে, ওর সিরিয়াল নাকি আগে। সে তোর সিরিয়াল, কাজ কর, আমার রুম থেকে প্রোটিন প্লাস খায়া দিয়ে যা। আচ্ছা তাহলে যাই, পুনরালা খাওয়াই নিয়ে যাই। ওকে। দিয়ে তোমার বাংলা কি করবে? বুঝলাম না, শেফা কখন গেছে একটা ছেলে ভাড়া করতে, এত দেরি লাগতেছে, এখনো নিয়ে আসে নাই। আমার যে আবার দেরি হয় না, ইস, কখন যে আসবে। এই প্রেমা, এই যে নিয়ে আইছি। ঠিক আছে পাঠিয়ে দে, পারবে তো? হ্যাঁ পারবো। আচ্ছা যাও। কি ব্যাপার, অভিজ্ঞতা আছে তো নাকি নতুন? আরে কি কম না ম্যাডাম, আমি তো 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টাও টাইম পাই না, দিন রাত ভর চলে। আবার কোনো অভিজ্ঞতা আছে কিনা একবার থাইকে দেন না, অভিজ্ঞতা আছে কিনা আছে। তাই ভাইয়া তুমি? কেন অবাক হয়ে গেছিস? সেই দিন আমিও অবাক হয়েছিলাম, যেই দিন আমি শুনতে পারছি যে আমার বন্ধু বান্ধবের মুখে আমার বোন নিজে আনন্দ ফুর্তি করার জন্য ভাড়া করে বাইরের থেকে ছেলে আনে। ভাইয়া তুমি এখানে কিভাবে আসলে? আমি এখানে না আসলে তো তোর আসল রূপটা আমি দেখতে পারতাম না, কারণ তুই নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছিস, সে আমার ভাবতেও ঘৃণা করে। বাবার এত কষ্টের টাকা, এত পরিশ্রম করে রাতের পর রাত দিনের পর দিন কাজ করে যে বাবা তোর টাকাগুলো দেয়, আর তুই সেই টাকাগুলো দিয়ে এরকম আনন্দ ফুর্তি করছিস, সে আমার ভাবতেও ঘৃণা করতেছে। তুই আমার বোন, আজ থেকে আমি ভুলে যাব যে প্রেমা নামের কোনো আমার বোন আছে, কারণ আমি নিজের থেকে লজ্জিত তুই আমার বোন। বাবা এত কষ্ট করে তোর জন্য, এই তুই তার প্রতিদান দিলি, এই তার পরিচয় দিলি, সে আমার ভাবতে ঘৃণা করতেছে তুই আমার বোন। যে জায়গায় নাকি মেয়েরা পতিতা বিক্রি করে, আর সেই জায়গায় তুই ছেলেদেরকে পতিতা বানাই দিলি। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। ক্ষমা? তুই যেটা করছিস সেটা ক্ষমা পাওয়ার মতো নয়। আজ থেকে তুই বলে যাবি যে তুই আমার ফ্যামিলির কেউ নয়। দাঁড়াও, এত কাজ করে হইব কি? ভাইজান
আপনি যে আমার হাত ধরলেন, আপনি প্রায় প্রায় আমার কাছে টাইনে নেন, হাত ধরেন, আমার গায়ে ধরেন। এইগুলো যদি আপামনি দেখে তাহলে আমার চাকরিটা যাইবো ভাইজান। আরে দূরও কোনো ভাই নাই, তোমার আপামনি চাকরিতে গেছে। আর এমনিও তো তোমার আপামনির প্রতি আমার অতটা রুচি নাই। তোমার আপামনি তো দেখতেই পারি না আমি, এই যে দিন ভরে বসে থাকে পাশে শুয়ে থাকি, আমার একটু দেখতে মন যায় না তোমার আপামনি। কিন্তু তোমার দেখলে পারে মনে হয় যে এই মেয়েটা যদি আমার বউ হইতো তাহলে যে কতটা ভালো হইতো। তুমি এত ভয় পাও না তো। আর আমি তো তোমারে কইছি তোমার আপামনিরে সাইরে দিয়া 2-1 মাসের ভিতরে আমি তোমারে বিয়ে করবো। ভাইজান আপনি যাই কোন, আমার চাকরি গেলে আমার পেটে ভাত জুটবো না ভাইজান। আমি গরিব মানুষ ভাইজান। ভাইজান আমি দোহাই লাগে, আমার চাকরি রেখায়েন না ভাইজান। আর দূরও তোমার কোনো ভয় নাই, বাদ 2-3টা খাইবা কা আজীবন আমার বাড়িতে থাকবা, তুমি আমার বউ হয়ে থাকবা, রানীর মতন খাইবা, তোমার কাজের লোক থাকবা আর একজন। তোমার এত টেনশন কের? তুমি আমার পাশেই থাকবা আজীবন আর আমার এই বিয়ে করবা। তবু ভাইজান প্রত্যেক দিন টিভিতে দেখি কাজের মায়া করে মালিকরা বিয়ে করে 2 দিন পরে লাফি মেরে তাড়ায় দেয়। আমারও যদি এরকম হয় ভাইজান, আমার ডর করে ভাইজান। আমি যেমন আছি এমনই ভালো ভাইজান, আমার এত বড় লুক করার দরকার নাই গে ভাইজান। আহা তুমি এত ভয় পেতেছো কেন? আমি তো তোমারই বিয়ে করব। তোমার আপামনি অফিসে গেছে, এই সুযোগে আমরা একটু আদর করো, আর আমিও তোমার একটু আদর করি। ভাইজান আমার মেলা কাজ করে রয়েছে, আপনি আমার ছাড়েন, আমি কাজগুলো শেষ করি ভাইজান। আর না একটু সময় দিয়ে দাও না, আমার তো ভালো লাগতেছে না। ভাইজান রাত্রে এসে রাত্রে আপনার সাথে গল্প করবেন। রাত্রে যাবো? জি ভাইজান। তাই সময় দেবো তোমার সাথে? আচ্ছা ভাইজান দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু এত করে করতেছো তাহলে যাও। আচ্ছা ভাইজান আসি। হ্যাঁ আচ্ছা। আপামনি কিচ্ছু হইব না আপনার, কি সব ঠিক হয়ে যাবে দেখেন। হালকা জ্বর, আমি এই যে জলপট্টি দিয়ে দিতেছি, একদম ভালো হয়ে যাবেন আপনি। হ্যাঁ এই হালকা পানি পুনি দিলেই ঠিক হয়ে যাব। আর বোরে ও বউ ঠিক মতন তো ভাতও খাস না, ওষুধ পানিও খাস না, ঠিক হয়ে যাবো, টেনশন করিস না। তোর কিছু হইলে আমার আর ভালো লাগে না রে বউ। আপামনি ঠিক হয়ে যাবো, হালকা একটু জ্বর, এই জ্বর কমে যাবে, জলপট্টি কমে যাবে। আপামনি কি ঘুমাইছেন? আপামনি আপামনি কি ঘুমাই গেছে? ভাইজান আপামনি ঘুমাই গেছে না, আমি এখন যাই। ঠিক আছে। ম্যাডামটা তো তাড়াতাড়ি অসুস্থ হইল, ভালোই হয়েছে। অসুস্থ হইলে আমার লাগে একটু ভালোই, ক্যাশ ক্যাশ করবো না, কাজের কিছু করবো না, বকা টকা দিব না। সাবজেক্ট হলো বিয়ে করবো, আসলে কি আশা? আরে ভাইজান আশা করছেন? ভাইজান আপনি যেই নাইছেন, আপা মনে যে 2টা দিয়ে আপনি নাইকে যদি আসে এখানে দেখে তাহলে একটা সমস্যা ঝামেলা বাড়বে। আরে দূরু, আমি তো কইলাম আমি তোমার বিয়ে করব। এখন যাই হোক, তোমার মেম সব তো ঘুমাইছে, অনেক জ্বর আইছে, অতক্ষণ কথা বাদ। তুমি তো আমার লগে কইছিলাই যে রাত্রে আমার লগে একটু সময় দেবা। আর আমার ভালো লাগতেছে না, জান একটু সময় দেওয়া আমার লগে, আমার একটু সহ্য হইতেছে না। আর আমি তো তোমার কইছি যে আমি 1 মাস 2 মাস পরে আমি তোমার বিয়ে করব। তোমার মেম সামনে সারা দিলে পারে আমি তোমার বিয়ে করব, চিন্তা করো না তুমি। বউ মানে একটু চা খাইতেছিলাম। চা খাইতেছিলি? বউ তুমি বিশ্বাস করো, আমি হুদাই একটু চা খাইতেছিলাম। বউ ওর উপর শুয়ে চা খাইতে আসছিলি তুই? আমি অরিজিনালি একটু চা খাইতে আসছিলাম, তুমি একটু বিশ্বাস করো। আর আমি এই জায়গায় তুমি যেটা ভাবতেছো ওরকম কোনো পজিশন নিয়ে আমি আসিনি। আমি আইসে বলছি একটু চা দাও, একটু চা খাই,
এই পর্যন্তই বউ। আমি একটু অসুস্থ না হইতে হইতে তুই কাজের মেয়ে করে বসে পড়া চা খাইতেছস হ্যাঁ? আপামনি আমার কোনো দোষ নেই আপামনি, ভাইজান আমার লোভ দেখাইছে আপামনি, আমরা নাকি বিয়ে করব। এই লোভে পড়ে তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি আপামনি। আমি লোভে পড়ে করছি আপামনি, আমার আপনি মাফ করে দেন আপামনি, আমার মাফ করে দেন। এই তুই থাক, আমি ওরা দেখাইতাছি মজা। চল বউ রে, বউ তুই বিশ্বাস করবো বউ, আর হইব না বউ। আল্লাহ আমি লোভে পড়ে এই কাজ করছি, আল্লাহ তোমার মাফ করে দাও আমারে। আল্লাহ এই ভুল যেন আর কেউ না করে। ধরবি না ধরলে পরে এককালে মুরের খবর পেতে হান্দাই দিম কইলাম। তুমি আমার একটু বোঝার চেষ্টা করো, তোমার আমি সেই 9টা কালার তোর ভালোবাসি। তুমি কি আমার কখনো বলবা না? ল্যাংটা কালের বান্ধবী আর দূর তোর লাগে মুসাই যায় না। তুই হইলি যে এর জন্মগত প্রতিবন্ধী, তুই আবার বড় বড় কথা কাও। হ তুই ঠিকই বলেছিস। দেখ এই বিধাতার কি নিয়তি, তুইও প্রতিবন্ধী আমিও প্রতিবন্ধী, তারপরেও এই বিধাতা তোরা আর আমারে মিলাই দিছে। দেশ দুনিয়া আর কোনো পোলাপাই নাই, এ আল্লাহকে মিলাইছে মোর জোড়া। মোর জোড়া তোর লগে মিলাই নাই, মোর জোড়া মিলাইছে কার লাগে জানো? ইমরানের লগে। এর পিন্নি তুমি ইমরানের লগে প্রেম করি। হার দা লাস্ট মোর যদি তুই ডিস্টার্ব করো না, ইমরানরে দিয়া তোরে এমন কেন খাওয়ামু প্রেমের না আমি ভুলে যাবি, জীবনের প্রেমই করতে পারবি না। ফাউল পোলাপান কথা কর, বেশি বেশি ঘুরবি না। হ তন্নি, তুই তো ইমরানের ভালোবাসবি, আমি যে প্রতিবন্ধী এই কারণে। কিন্তু এরকম একটা দিন আসবো তুই তো নিয়ে আমারে পিছু পিছু অনেক ঘুরবি, আমার অনেক মিস করবি, কিন্তু আমারে লাগাল পাবি না। আমি থাকবো পৃথিবীর উপারে, বুঝবি একদিন তন্নি, তুই বুঝবি। কথা আছে বুঝলাম না তোর ইমরান রে এভাবে হাত ধরে নিয়ে গেল কেন? ওদের ভিতর তো আবার ভাব ভালোবাসা কিছু নাই, বিষয়টা তো আমার দেখতে হবে। তুমি ওই সামনে রাত ধরছো কা? হ্যাঁ মানে ও বলছিল কি যে ওর ভাই নাকি 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না, তাই আর কি হাত ধরে বলছে। বলো আমি কি করব? তেল বিনে তোমার হাত ধরে যাইবে? হ্যাঁ তোমার হাতে আমি ধরে না, তোমার হাতে ও ধরবে। দাও আর কোনোদিনের জন্য কোনো মাত্রার জন্য তোমার হাত ধরে না। যদি কোনো মাইয়ের তোমার হাত ধরে তাহলে হাত ঝাঁটা মেরে ফেলাই দিবা আর কানে নিচে দিয়ে দেবা। ঠিক আছে চলো। ওই যে আমার বলছো পোলাপান না প্রতিদিন কাল ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে বলছো প্রতিবন্ধী যাও আমার ডিস্টার্ব করে। কবে ধরে মরে লইয়ে পলাই যায়। তুমি একটা কাম করো, তোমার বাপের যাইয়ে এখন কবা যে তুমি মরে বিয়ে করতে চাও। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই যে বাবাকে তোমার আর আমার বিয়ের কথা বলবো। যাও তুমি বাপের বিয়ে করো, বিয়ে আমি করবো আর তাড়াতাড়ি করবো যাতে কোনো প্রতিবন্ধী আমার ডিস্টার্ব করতে না পারে। কিরে দোস্ত শাওন, কেমন আছিস? তোর মন খারাপ কেন? দোস্ত রে, তোর কাছে আমি কোনো কথাই লুকাই না, কিন্তু একটা কথা লুকাই দোস্ত অনেক বড় ভুল করছি রে। বুঝলাম না দোস্ত, আমার থেকে তুই কি লুকাইছিস? জানোস আমি তো নির অনেক ভালোবাসি রে দোস্ত। কি বলিস? হ, কিন্তু তোর নিয়ে আমার ভালোবাসা নাই দোস্ত। তোর নিয়ে আমার মনটা ভাঙা দোস্ত খাস্তার করে দিচ্ছে দোস্ত। আমি সইতে পারতাছি না, এই কষ্টের কথা কেউ রে প্রকাশ করতে পারতাছি না। এই কারণে তোর আমি দোস্ত আইতে কইছি। আমার জানাটা নে ভাই রে দোস্ত, নে ভাই দে। কি কইলি দোস্ত? তুই তোর নিরে ভালোবাসিস আর এই কথা তুই আমার কাছে গোপন রাখছিস? আমি যতটুকু জানি ইমরান তো তোর নিরে ভালোবাসে না, ইমরান ভালোবাসে সুমাইয়া রে। তুই কি করলি দোস্ত? আবার একটু কদি। তোর নি ভালোবাসি ইমরান রে, ইমরান ভালোবাসি সুমাইয়া রে,
না দোস্ত, এটা হইতে পারে না। আমার তো নিরে তো অনেক ঠকানো হয়ে যাইতেছে রে দোস্ত। আমি ধরে 2,000 করে কই রে, আমার তো নিরে তুই বাঁচা। ও সারা যে আমার আর কেউ নাই রে। আমি তোর ভাই ধরে রে দোস্ত, আমার তুই বাঁচা রে দোস্ত। তুই তুই আমার কাছে বাঁচা রে দোস্ত। তুই কোনো টেনশন করিস না। প্রত্যেকদিন বিকালবেলা ইমরান এবং সুমাইয়া চাচার বাগানে দেখা করতে আসে। তুই যদি তন্নিরে নিয়ে আসিস তাহলে হাতে নাতে ধরতে পারবি। তুই টেনশন করিস না। তুই টেনশন করিস না। আপু তুমি কি মোর একটা রিকোয়েস্ট রাখবা? বলো কি রিকোয়েস্ট? বিয়া করবো। কি বিয়ে করবা? এইটা ভূত আবার মাথায় ঢুকলো কমনে? তুমি তো জানো না, গ্রামের বুড়া বেডা, ধুরা বেডা, জুয়ান বেডা, দামড়া বেডা, গুড়াগাড়া, লেন্ডি বেন্ডি, মাইজা বেডারা সবাই মোর পিস্তু তার গড়ে কোন সময় যেন টান দিয়ে লয়ে যায় বাগানে। এগুলো কি হইবে? হেয়ারপিন নিয়ে চিন্তা ভাবনা করছি নিজের সেফটিটা রেখিয়া বিয়া করবো। বিয়ে করবা? ঠিক ভাবছি। তুমি জানো না তোমার বড় বোনের এই বিয়ে হয় নাই, এখন ছোট বোনের কেমনে বিয়ে হয়? দেবদাসে যেতে লাগছি বিয়া আবু কর্ম। আপু আগে যদি আমি বিয়েটা করি না, আব্বাই দেখবো তোমার পরবর্তী তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দেবে। তাই তুমি একটু আমার হেল্প করো, দেখবেন তোমার বিয়ে হয়ে যাবে। আর নাহলে আব্বা এই বছর তোমার আমার বিয়ে দিতে আসবে। হইছে, অনেক বলছেন আপনি। আমাগো সমাজে বড় বোনদের বিয়ে না হইলে ছোটদের বিয়ে হয় না, তুমি জানো না? বুঝতে পারছি, ভালো করে বুঝতে পারছি। তোমার সাথে কথা বলে এই বছর আর বিয়ে হবে না। যতক্ষণ না পর্যন্ত আমার বিয়ে না তো হইতেছে অতক্ষণ পর্যন্ত আমি আটমুই কে আমার ধরে ঘরে আনতে পারবে না। এই শোন, এই আল্লাহ, ওর মাথায় আবার বিয়ের ভূত উঠলো কেন? আমার এই হাবাগুবা বোনটা, আল্লাহ তুমি ওর একটু রহমত কর আল্লাহ। কি যে কই, আচ্ছা যাক, কই গেল এখন? যাক, আসবে না, যাই বাড়ি। আমি কইছি না আমি জোরে আনবো না, আমি আজকে ছাড়বো, কিন্তু আমি সাইডেই ছাড়বো, আমি আজকে এই বাইরে না উঠাল আমি ছেড়ে দিয়ে কইছিলাম। আপা আপনি তো উঠান ঝাড়ু দিতেছেন, ঘটনা তো এটা ঘটে গেছে। কিসের ঘটনা ঘটে গেছে? আপনার বোন তন্নি আছে না, ভালোবাসে ইমরান রে, আর ইমরান ভালোবাসে সুমাইয়া রে। ইমরান আর সুমাইয়া দুইজন মোকলে চাচার বাগানে গেছে দেখা করতে। আর এর ভিতর তন্নি আর শাওন দুইজন মিলে গেছে তাদেরকে ধরতে। যদি ধইরা ফেলায় তাইলে তো এলাকার লোক যদি জানাজানি হয়ে যায় তাহলে ঘটনা তো এটা ঘটে যাইব, মান সম্মান কিচ্ছু থাকবো না। আপনি তাড়াতাড়ি যায় বাধা দেন। কি? এখন বুঝতে পারছি, আমার বোনের মাথায় ওই ইমরানের বাচ্চাই বিয়ার ভূতটা ঢুকাইছে। আমি যাইতাছি মুকলেস চাচার বাগানে, ওই ইমরানের বাচ্চার মাথা থেকেও বিয়ার ভূত সরাইতে হইবে, আমার হাবাগুবা বোনটার মাথা থেকেও বিয়ার ভূত সরাইতে হইবে। এখনই আমি যাইতাছি মুকলেস, আমি তাড়াতাড়ি যান। আমারে ধরবা না। তন্নি আমার সামনে থেকে তোমার হাত ধরে টানে নিয়ে যায়, তুমি কিছুই বলো না ওরে। তন্নির সাথে কি তোমার? তন্নি আমার সামনে থেকে এভাবে তোমাকে ধরে নিয়ে যায়? আরে কিছুই না, এমনিতেই ধরে নিয়ে গেছে আর কি। জানো না ও একটা পাগল ছাগল, তুমি বুঝো না? হ্যাঁ, পাগল ছাগল তো সবই বুঝি, কিন্তু তন্নি আমার হাত ধরে নিয়ে যায় তখন তো তুমি চুপ করে এই দেখ, ভুল করছ না তুই। ভুলের মধ্যে পবিত্র পবিত্র মুখটা দেখ, দেখ এখন দেখ। কত ভালোবাসছি তোরে, তোর মতো প্লেয়ার পাই সব প্লেয়ার করে রিজেক্ট করে দিচ্ছি, কারো লাগে প্রেম করি নাই। আর তুই মোরে তুই প্রেম করতেছে এই দামড়ির লাগে? হ্যাঁ, মোরে তুই ঠকাই তো, তোর লেগে দেখতো মোরে কত ভালোবাসি, এই সেপারে রিজেক্ট করে দিচ্ছি। আর তুই মোরে তোর কল্লা ফিরে একালে চুলার ভিতরে আন্দাই দিমু যে আমরা। হ্যাঁ, তোর মনে লাগে ভালোবাসি মনে করার কোনো দরকার ছিল? কত কষ্ট করে তোর লাগে প্রেম করছি, তোর তো সুন্দর সুন্দর ফোন আছে, আল্লাহকে প্রেম করে নিয়ে আমি। আর তুই
কে কি হইছে তোর? আপু মই এই দামড়ার বাচ্চাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এই দামড়ার বাচ্চা মোর সরলতার সুযোগ লইয়া প্রেম করছে এই দামড়ির লাগে। আমার প্রেম মোর লাগে দেখতে কন্টিনিউ রাখছে। আমি এই দামড়ার বাচ্চার লাগে সুন্দর সুন্দর পোলা করে রিজেক্ট করছি। এইরকম একটা ইনোসেন্ট পোলা যে মুখে লাভ করে আমি রিজেক্ট করছি। ও কেন আমার এমন করে ঠকায় জোরে জিগাও। এই তুই আমার সহজ সরল হাবাগুবা বললি রে, মাথায় তুই বিয়ার বুট ঢুকাইছিস। এই তোর এত বড় সাহস দিছে কে? তোর এত বড় সাহস দিছে কে? আপু সেটা লুসা প্রোডাক্ট। আরে এই মার্কেটে না রে কোন নাম্বার করে লাত্তি মেরে ফেলাই দাও। তুই চুপ থাক, আমি দেখতেছি। এই তুই আমার সহজ সরল বোনের মাথায় বিয়ার বুট ঢুকাইছিস? হ্যাঁ, তোর বিয়ার বুট আমি ছুড়াইতেছি, ছুড়াইতেছি। বল বল, আর বলবি, আর করবি? আপু ওই দামড়ার সাথে আমরা কেমনি করে লাভ নাই। মোর পার্সোনাল পারসন পাইয়া গেছি। আরে বিয়ে করব না তো কি হইছে? আমি কি বিয়েতে সিধাই থাকবো নাকি? সিধা মই অমুনা। এই যে আমার বিয়ে করা পার্সোনাল পার্সন, ওরে আমি বিয়ে করব। এই তোর বিয়ার গেরা উঠছে মানে? তোর বড় বোনের তো বিয়ে হয় নাই, তোর বিয়ার গেরা উঠছে। তো আমার বিয়ে হয় নাই, তোর আমি কেমনে বিয়ে দিব ক? সমাজে মুখ দেখাইতে পারমু? আপা আপনার কথাটা খারাপ না, এত বড় আমি স্বার্থপর না। আর আমার অনেক ইচ্ছা আমি পড়ালেখা শেষ করে আমি একটা কিছু করবো, কিছু করে আপা তারপর আমি ওর তুলে নেব। এর আগে আপা আপনার আমরা সুন্দর করে ধুমধাম করে আমরা বিয়া দিই, তারপরে আপনি যদি ওর যদি আপা তুলে দেন তাহলে আমি গ্রহণ করবো আপা। তার আগে আমি গ্রহণ করবো না, তার আগে কখনো গ্রহণ করবো না। তাইলে তোমার বিয়ে হইবি। গেরানা লইয়া বেড়ানা লইয়া বাড়ি যাও, বিয়েটা দিব যাও। ঠিক আছে চল এখন বাড়ি যাই, পরে বাড়িতে যাই। সর দামদার কি আপনি এনতে যায় না কাই? যা তোর গার্লফ্রেন্ড বিয়ে করবি যা। যাই চল। মানুষের কাছে আমাকে বাড়িও বেড়াই এই মাতারি বাচ্চা, এই মাতারি, এই মাতারি, তোর সাথে আব্বার সাথে সম্পর্ক তুই আমার বলবি। ঘুমাচ্ছে, ডাকবো না? থাক, আমি কষ্ট করি, আমি একাই যাই। ওই আবার গেল কই? ওনার বাইরে গেছে, পাগলা তাই আমার ডাক দিব না। যাই খুঁজে নিয়ে আসি। বাজে কয়টা? ও এই সময় এই একটু দে তাড়াতাড়ি ওড়ই। কি ব্যাপার ভাইয়া, এত রাতে তুমি আমার রুমে কেন? নতুন ভাবি তো ডরাইবো। আরে বোন বুঝুস না, এই কারণেই তো আইছি। তোর বাবিরে আমাকে টয়লেটে আড়া আমরা কোনো জায়গা খুঁজে পেলাম না। আর মনে করলি এখন নতুন নতুন বিয়া করছি, এখন ওই যে বাসরা পরে বলে ইন্দুর বান্দর মারে, ওরা মারা পারছি কিনা না মারছি, আগে সম্পর্ক আসল কিনা না আসল এটা তো আর আমি জানি না। তাড়াতাড়ি চল যাই, খুঁজে দেখি আয়। হ্যাঁ চলো 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 যাই। এই মাতারি বাচ্চা,
এ মাতারি এই কেসে এই মাতারি এ বাবা তুই দেখে এ মাতারি ওকে ভাব দর্শক আর তুই আমার বড় বাতি এই অদম দ্বারা বড় বাতি আমি কি মাইনা নিতাম না তোর সাথে আব্বার সাথে সম্পর্ক তুই আমার বলবি আমি কি একটু তোর মাইনা নিতাম না বাবা তুই মানে ভুল করতাছিস হ্যাঁ তোর কোথাও ভুল হতেছে বাবা আপনি কথা বলবেন না এ আব্বা আপনার লাগে আমি কি না করছি হ্যাঁ আমি আজ পর্যন্ত কোনো একটা দিন ভালো জিনিস খাই নাই ওর লেখাপড়া করেছি আপনার ওষুধের খরচ যাবতীয় খরচ দিচ্ছি আপনি আমরা বলতেন আমার মা মারা গেছে আমি আপনার আইনা দিতাম বাবা রে তুই এটা কি কোস বৌমা তো মানে তরুণী ছিল আমি তো একলা হেরে ঘুমাই রয়েছি তুই এটা কি বলতেছিস বুঝলাম না তো আব্বা এক কাজ করতে পারবেন আমার একটু বিষ এনে দেন বিষ খাই নাহলে মরে যাই মানুষ যায় না রাখে আর তুমি এখনই মুহূর্তে গর্তন বাইরে যাবা আর আব্বা আপনার আমি কি বলবো যাও এখন যাও বলতেছি তুমি তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আরে তোমার কথা শুনে তো আল্লাহ নারাজ হইব। তোমার বাবা তো আমার বাবার মতো। আর ছাড় বেদব মিলে কে তোর বাবার মতো? আরে আমার বাবা যদি তোর বাবার মতো হয় তাহলে আমার বাবাকে নিয়ে তুই জড়াই ধরে শুয়ে থাকতে পারতি না। এই কি 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 বলছো তুমি? আমি তো তোমার পাশে শুয়েছিলাম। তোমাকে জড়াই ধরে বাবাকে কেন জড়াই ধরে শুয়ে থাকবো? দেখো তোমার কাছে না আমি একটা কথা লুকাইছি। কি লুকাইছস? মিছা তো কইতেছস? হ্যাঁ? না 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 মিছা কথা কোনো কেন? আমার ফ্যামিলি আমরা সবাই মিলেই লুকাইছি। আমার বিয়ের আগে থেকে আমি রাতে চোখে দেখি না, রাত কানা। তো তুমি যদি বিয়ের আগে জানতা তাহলে কিন্তু তুমি আমারে বিয়ে করতা না। আর আমাকে বিয়ে দেওয়ার জন্যে তোমার কাছে এই কথাটা লুকানো হয়েছে। দেখো এই জন্যই তো আমি আমার নিজের রুম মনে করে আমি এই রুমে চলে আইছি। আমি তো জানতাম না এটা বাবার রুম, আর আমি বাবারে তুমিই ভাবছি। এই জন্যই তো বাবার পাশে শুয়ে পড়ছি। বিশ্বাস করো আমি সবই বুঝে গেছি, তুমি আর টেনশন করো না। আমি তোমার ডাক্তার দেখুন একটা শহর যে বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাবা আমার মাফ করে দিবেন, আমি বুঝতে পারিনি এই বিষয়টা। আমার এই পবিত্র বাবা এরকম হইতে পারে জীবনে কল্পনা করতে পারিনি। আমার বাবা ক্ষমা করে দিবেন। ঠিক আছে ঠিক আছে যাও, ঠিক আছে আসো তোমাদের বড় ডাক্তার দেখাতো সবাই নিয়ে এসে আসো চলবো যাই। কাজ করছিস? এই নে তোর এই মাসের বেতন। আপামনি এই মাসেও টাকা কাটলেন? টাকা কাটবো না মানে? এই তোর রূপ দেখে কি আমি টাকা দিব নাকি? তুই তো মাসে 30 দিনের মধ্যে 15 দিনে আসিস না। যে টাকা দিছি এটাই নিয়ে যা। আপামনি আপনাদের বাসার তো সব কাজই আমি একাই করি, দেখেন তো কত কাজ। ভাই আমার বাড়িতে মেলা কাজ না? কাজ আছে বলি তো তোরা রাখছি, নাইলে কি তোরা রাখতাম? হ্যাঁ ও মা, তোমার যে রূপ কানা দেখে দেখে কি টাকা দিতাম নাকি? কাজ যদি না করতা মাসে তো 15 দিনই তুমি আসো না, বাহানা করে বাসায় পড়ে থাকো। যখন আমার শরীর খারাপ থাকে তখন আমি কামে আসি না, এই জন্য কি আপনি আমার টাকা কাটবেন? অসুস্থ? তোরা দেখে তো মনে হয় না তুই অসুস্থ। তুই তো দিব্যি ভালো আছিস, কি সুন্দর সুস্থ মানুষ। কি রে কামের ডরে বাহানা করস? হ্যাঁ যেন কাম চুরি করস, কাজ যেন না করা লাগে। বুঝি তোর ধান্দা আমি বুঝছি। আপনি আমার যে কয় টাকা দেন আমার সংসার চলতে কষ্ট হয়। আগামী মাস থেকে আপনি আর আমার টাকা কাইটেন না। ওই এই টাকায় তোর সংসার চলে না? তোর সংসার চললেই কি আর না চললেই কি, তাতে আমার কি আসে যায়? আমার বাড়িতে কাজ করার জন্য কত মায়া মানুষ ঘুরঘুর ঘুরঘুর করতেছে, বুঝতে পারছস? যা ওই রুমে যায়া আমার ওয়ার্ডরোবটা পরিষ্কার কর, যা। আচ্ছা ঠিক আছে আপামনি, তাইলে আমি যাইতাছি। ও মা, তুমি এখনো বসে বসে টিভি দেখতেছো? এই কি দেখছো এগুলা? তুমি কি ছোট বাচ্চা নাকি? আজ যাই রে। টিভি তো দেখতেছি না, দেখতেছি তোমার কাহিনী। কি কাহিনী দেখতেছো? তুমি কামের মায়ের লগে এই ব্যবহার করলা কেন? এই কামের মায়ের ঘরে এত লাই দিতে নাই, একটু শাসনের উপরে রাখতে হয়। তুমি তো বুঝো না, আমি বুঝি।
তাই বলে তুমি ওই মেয়েটার সাথে এই ব্যবহার করবা? এই, যেটা বুঝো না সেটা নিয়ে বেশি কথা বলবো না, আমাকেই বলতে দাও। আমি যেটা করতেছি সেটাই ঠিক। গেছে মাসে ওই মেয়েটাকে টাকা কম দিছো, এই মাসেও টাকা কেটে রাখলো কেন? সামান্য টাকা কেটে কি তুমি বড়লোক হয়ে যাবা? এই, ওই মায়া যে মাসে 15 দিন আসে না, এই 15 দিনের কাজ কে করে? তুমি করো? হ্যাঁ তুমি করো? আনসাপ দাও না কেন? তুমি করো? ওই 15 দিন আমার কাজ করতে হয়, রান্না করে এই দেখো তেলের ছিটা পড়ে আমার হাত পুড়ে গেছে, আর ওকে আমি টাকা বেশি দেব? হ্যাঁ আইসে দরদি কইতিকা। হ্যাঁ হ্যালো, আরে বোন আমার, হ্যাঁ অবশ্যই আসবি, কেন আসবি না? হ্যাঁ 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 ঠিক আছে, ওকে তুই আয়। এই শুনছো, আমার বোন আসতেছে কালকে, বাড়ি ঘর পুরো চকচকা করতে হইবে। তুমি থাকো, আমি কাজের মেয়ের বইলা আসি। একটা যন্ত্রণায় বাঁচি না, আর একটা আসতেছে বাড়িতে। আল্লাহ জানে কপালে কি আছে। আল্লাহ তুমি আমার একটু দেখো। আরে বউ রে, কিছু না বিয়ে করলাম, শালার বউ বউ বোর পেরায় আর বাঁচতেছি না। সব সময় জ্বালা যন্ত্রণা আমার উপর দিবে, কাজের মেয়েটার উপর দিবে। আসলে কি এগুলো কান্নাগিনী মহিলা? আমার বন্ধু তো আগামী মাসে বিয়ে করবো, আর নিষেধ করবো তুই বিয়ে করিস না ভাই, আমার মতন কপাল তুই পুরাইস না। সুমাইয়া, আয় সুমাইয়া। জি আপা, আমি কাজ করছিস? শুন, ওই দিকটা পরিষ্কার করছিস? তো ওই দিকটা পরিষ্কার করে পুরো রুম ঝাড়ু দিয়া পুরো রুম চকচকা, এইটা না শুধু পুরো বাড়ি চকচকা করতে হবে। আমার বোন আসতেছে, এই পুরো বাড়িঘর পুরো চকচকা করে পরিষ্কার করতে হবে, বুঝতে পারছিস? ও আবার একটু ময়লা টুলা দেখলে কেমন জানি ক্যাট 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 করে। তো তুই পুরো বাড়ি চকচকা করতে হবে, বুঝেছিস? খুশির খবর, ছোট আপা উনি আসতেছে, বাড়ির যত কাম কাজ আছে সব আমি সেরে রাখবো, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে, বাড়িঘর চকচকা করে রাখবি। আমি গেলাম, তুই মন দিয়ে কাজ কর, ঠিক আছে? যাক, সময় নষ্ট না করে কাজ কামগুলো সেরে ফেলি। এই কাজের মাইয়াটারে যে আমি কালকে বইলে দিলাম আমার বোন আসতেছে, তুই সকাল সকাল আসবি, তা না মহারানীর এখনো আসার খবর নাই। ইস, কি যে করি আমি। এই আরে বোন আমার, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো আছি। তোমারে দেখে মনে হইতেছে তুমি যেন কোনো টেনশনে আছো। একটু টেনশনে আছি, এখন তোকে দেখে খুব ভালো হয়ে গেছে। এই ওমা, তোর এতক্ষণ আসার সময় হইলো? হ্যাঁ, তোর আমি সকালে আসতে বললাম। কি রে, ও মা, কি মহারানীর মতো এসে দাঁড়ায় আছে এখন। তোর এতক্ষণ আসার সময় হইলো? আমার বাড়িতে পুরো কাজ বাকি, আমি তোরে না বললাম আমার বোন আসবে? তুই আমার কথা দাম দিছিস? হ্যাঁ, এখন কি করতে আইছিস? দাঁড়া, আমি আসতেছি। এই সরো। এই ধর, এই কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে পুরো বাড়ি চকচকা করবি। আর তোকে আমি কালকে বলে দিছি সকাল সকাল আসতে, তুই এত দেরি করে আসছিস কেন? হ্যাঁ, এই কাজের ফাঁকি দেওয়ার দান্দা নাই। হ্যাঁ, এক্ষুনি যা, এই কাপড় চোপড়গুলো ধুয়ে পরিষ্কার করে চকচকা করে রান্না করে ঢুক, যা। আমার শরীরটা না ভালো না, আজকের দিনটা আমারে ছুটি দিবেন। তোরে তো দেখা যায় দিব্যি ভালো, তোরে দেখে তো মনে হয় না তুই অসুস্থ। আমার বোন আসছে কত দূর থেকে, ওর জন্য কিছু রান্না করতে হবে, না জানি ওর ক্ষুধা লাগছে। তুই এক্ষুনি রান্না করে ঢুকবি, রান্না করে ঢুকে কিছু রান্না কর, যা যা। ইস, এইসব কাজের মহিলা করে নিয়ে হয়েছে যন্ত্রণা, খালি ফাঁকি বাস, খালি ফাঁকি বাস, ফাঁকি দিলেই বাসে, সর্বনাশ। আপু, এই কাজের মেয়েটার সাথে তুমি এরকম ভাবে খারাপ ব্যবহার করতে পারলা? আরে বোন, তুই বুঝবি না, এসব কাজের মহিলা করে টাইট দিয়ে রাখতে হয়, না হলে মাথায় চড়ে বসে। দেখবি একদিন হয়তো আমাকে কাজের অর্ডার দিয়ে বসছে, টিভি নিয়ে বসে আছে সামনে, কাজ ঠিকই পড়ে রয়েছে, বুঝলি? বুঝলাম, খাই বলে তুমি কাজের মেয়েটার সাথে যেভাবে ব্যবহার করতেছো, ব্যবহারটা ঠিক না। কারণ ও তো একটা মানুষ,
তুমি এবার ওর সাথে এভাবে ব্যবহার করলে কাজের প্রতি এমনিও মন থাকবে না, আর ওরা যদি ভালো কাজও করাতে পারবে না। যদি তুমি ওর সাথে ভালো ব্যবহার করো তাহলে ও দেখবা তুমি যা বলবো ও তাই করবে। এইভাবে কার সাথে ব্যবহার করা ঠিক না। তুই এখনো অনেক ছোট, তুই বুঝবি না, বুঝেছিস? আর কাজের মহিলা করে এত লাই দিতে নাই। আর এখন হচ্ছে যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবি, তুই আমার সাথে আয়, চল আয়। দেখছো তোমরা যে আমাকে শুধু বলো কাজের মেয়ের সাথে কেন খারাপ ব্যবহার করি, কেন এইভাবে কথা বলি, কেন রাগ দেখাই। এখন দেখো মহারানী আজকেও আসে নাই। এই এতগুলো কাজ কে করবে বলো? আজকে আসে নাই? না আসে নাই। এখন এই কাজগুলো কি তুমি করবে? হ্যাঁ, আবার কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ফুলি তো অসুস্থ, ও সুস্থ হইলে আপনার কাজে যাবে। অসুস্থ? ও, আজকে কাজে আসতে পারবে না? আপু অনেক অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে। দেখছো দেখছো তুমি অসুস্থ নাকি উনি, আজকে কাজে আসতে পারবে না। শুধু ফাঁকিবাজ, কাজে শুধু ফাঁকি দেয়। আজকে আমি নিজেই দেখবো আসলে অসুস্থ কি না, আমি আজকে নিজেই দেখবো। এই দাঁড়াও, আসলে তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, আজকে আমি একটা সপ্তাহ ধরে অসুস্থ। ও তো একটা মানুষ তাই না? ওর দেখার কেউ আছে বলো? হ্যাঁ, আমাকে তুমি দেখতেছো, তুমি খেদমত করতেছো, ওই মেয়েটাকে তো কেউ দেখতেছে না, পড়াইতেছে না, খাওয়াইতেছে না। শুধু শুধু কেন এমন করছো বলো তো? চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। কাজের মেয়ের প্রতি এত দরদ? হ্যাঁ, এই বাসার কাজগুলো কে করবে, তুমি না আমি? হ্যাঁ, যদি বলি শোনা একটু পানি নিয়ে খাও তো। না, তোমাকে পানি এখানে এনে দিতে হয়। কে কষ্ট করে? তুমি যাও না, তুমি ওই কাজের মেয়ের বাসা যাবা না। আমি যাব, আমি আজকে হাতে নাতে ধরবো। এই যে গেলাম আমি। জ্বর কমলে আপামনির বাসায় যাইতে হইব। না জানি আপামনির কত কষ্ট হইতাছে একলা একলা কামগুলা করতে। চুপ কর, আপামনি আপামনি করিস না। আপামনি আপামনি করতে করতে জীবনটা শেষ করে ফেলাইলে, আর ওই বাড়িতে কাজ করতে করতে তো শরীরের অবস্থা হয়েছে কি দেখছস? আপামনি না অনেক বালা, আমারে অনেক ভালোবাসে। লাগবো না, তো শরীর খারাপ হয়েছে। তুমি যে এত অসুস্থ আমি বুঝতে পারি নাই। বিশ্বাস করো, আমি যদি বুঝতে পারতাম তাহলে তোমাকে আমি এইগুলো কথা বলতাম না। আমি তোমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো। তুমি যে এত কষ্ট করো আমি জানি না। আমি তোমাকে খুব ভালো একটা ডাক্তার দেখাবো। আপামনি ওর শরীরটা অনেক অসুস্থ। আপামনি ওর অনেক জ্বর আইছে। আজকেই নিয়ে যাব, আর তোমাকে এই বাড়িতে থাকা লাগবে না। তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবা, ঠিক আছে? চলো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, একটু দরে লোকে। শোনো, বড় আপা ইমার্জেন্সি আসছে, যাইতে হবে। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করে নিও। সুমাইকে রেখে গেলাম, তোমার যা লাগবে তুমি ওর কাছ থেকে চেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বেবি, একটু দূরত্ব এসো। তুমি তো জানো তোমাকে ছাড়া আমার থাকতে ভালো লাগে না, আর আমারও অনেক কষ্ট হবে থাকতে। হ্যাঁ আমি জানি তুমি আমাকে ছাড়া একদম থাকতে পারো না, তো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ওকে, তুমি একটু দূরত্ব আসবে পাখি। ওকে বোন, আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। এই কাজ করবি, তোর দুলাভাইকে ফ্রিজে ঠান্ডা খাবার খাওয়াবি, একটু গরম করে দিবি কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, তুমি টেনশন করো না, আমি সব কিছু দেখে নিব। ওকে, তুই আছিস বলেই তো আমি এতটা ভরসা পাই। শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করে নেবা। ওকে, তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ বোন, আসি।
অনেকদিন পরে সময় পেলাম, তো আমিও এই দিনটা শিখেছিলাম যে কবে এই দিনটা আসবে আমাদের কাছে। কিন্তু আমি কিন্তু তোমার বোনকে বিয়ে করছি, কিন্তু তোমার বোনের কাছে আমার মনটা থাকে না, মনটা থাকে তোমার কাছে। যখন থেকে তোমার বোনকে বিয়ে করছি, তোমার বোনের বুকের উপরে মাথা থাকে ঠিক আছে, কিন্তু মনটা থাকে তোমার কাছে। খুব মজা হবে আজকে। আর তোমার বোন গেছে ভালো হয়েছে, আর 2 দিন না আরো 5 দিন থাকলেও সমস্যা নেই। হ্যাঁ দুলা ভাই, আপনি ঠিকই বলছেন। আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপু যে সবসময় আপনাকে চোখে চোখে রাখে, এই জন্য আমি কথা বলতে পারি না। কিন্তু আপু তো আজকে বাসায় নেই, আজকে তো সুযোগটা পাইছি আমরা। হ্যাঁ সেটা তো আছে। তাহলে আজকে আমরা আমাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারি। তো চলেন সুযোগটা আমরা কাজে লাগাই। তাহলে চলো রুমে যাই। আচ্ছা, আমি কি সেন্টটা নিয়ে এসেছি? দেখি তো। যেটা ভেবেছি সেটাই, চেন বাসায় রেখে এসেছি। ইস, আমার বাসায় যেতে হবে। তা কি করলাম? অনেকদিন পর খুব মজা হবে। আর তোমার বোনটা তো চলে গেছে, যে কদিন থাকবে এই কদিন শুধু মজাই করবো দুজনে, আর খুব খুব ভালো লাগবে, তাই না? হ্যাঁ দুলা ভাই, সত্যি বলছেন, অনেকদিন পরে এই সুযোগটা পাইলাম। যাক, তাহলে পুরো রাত দিন ভর শুধু তোমার বুকের উপরে মাথা রাখবো। আর তোমার বোনের বুকের উপরে মাথা রাখলে এমন শান্তি পায় না। সত্যি তুমি না অনেকটা হট। তোমার বুকের উপরে মাথা রাখলে শুধু মনে চায় আজীবনে এই বুকের উপরে ছোট মুখের বাচ্চা, তোর এত বড় সাহস! তাই কি করছিলি এখানে? কি করছিলি? নষ্টমি করছিলি? হ্যাঁ, তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসার নমুনা? হ্যাঁ, আমার বোনের সাথে তুই আমার বাসায় আমার ভেতরে তুই নষ্টমি করছিস? তুই আমাকে ভালোবাসিস নি। আমি ভেবেছি তুই আমাকে ভালোবাসিস। আমাকে যদি ভালোবাসতি তাহলে আমার বোনকে নিয়ে তুই এখানে নষ্ট করতি না। সুমাইয়া, তোকে আমি পরে দেখছি। এই, তুই না আমার বোন ছিলি, তোকে আমি খুব ভালোবাসতাম, খুব ভরসা করতাম। তুই কিভাবে পারলি আমার সংসারে আগুন জ্বালাইতে? তোদের মতো বোনদের কারণেই আমাদের মতন বোনেদের সংসারে অশান্তির আগুন জ্বলে। ও মালিক, এই দৃশ্য দেখার আগে আমাকে মরণ কেন দিলে না? শয়তান, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা আমার বাসা থেকে, এক্ষুনি বেরিয়ে যা। কোন চরিত্রহীন, কোন নষ্ট মেয়ে আমার বোন হতে পারে না। আজকে থেকে মনে করবো আমার কোনো বোনই ছিল না। আমার বাসায় তুই কোনো দিন আসবি না। দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা এখান থেকে। আল্লাহ, দেখো, এটা মনের অজান্তে একটা ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও। শয়তান, তুই মনে অজান্তে ভুল করেছিস। একটা কথা বলবি না তুই আমার সাথে।
চাবি নিয়ে কেন? আপনাদের হেলমেট কই? হেলমেট কই মানে? আপনার এত বড় সাহস? আপনি জানেন আপনি কাদের গাড়ি আটকাইছেন রাস্তায়? আপনার এত বড় সাহস, সামান্য একজন পুলিশ অফিসার হয়ে আমাদের গাড়ির সামনে আটকান আপনি? হ্যাঁ? দেখুন ম্যাম, আইন সবার জন্য সমান। আপনাদের লাইসেন্সটার কাগজপত্রটা দিন তো। এই, আমাকে আইন শিখাতে আসবেন না, একদম না। দেখাচ্ছি আমি কে তোকে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, জি জি আঙ্কেল, ভালো আছি আঙ্কেল। হ্যাঁ আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছিলাম এক জায়গায়, সেখানে রাস্তায় এক পুলিশ আমাদের গাড়িটা আটকাইছে। কি পুলিশ তোমার গাড়ি আটকাইছে? জি 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 আঙ্কেল। কোন থানার পুলিশ অফিসার? ওনাকে ফোনটা দাও, আমি কথা বলছি। হ্যাঁ আঙ্কেল, একটু কথা বলেন, আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সংসদ সদস্য লালমনিরহাট 2। আমার বাস্তির গাড়ি আপনি আটকাইছেন? জি স্যার। কি সমস্যা একটু বলবেন? স্যার, ম্যাম রাস্তায় হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হয়েছে। আমি সিগন্যাল দিয়েছি, আমার সাথে খুব বাজে বিহেভ করছে স্যার। দেখুন অফিসার, আইন সবার জন্য সমান। আমার ছেলে হোক, আমার বাচ্চা হোক, যেই হোক না কেন, বাংলাদেশের আইন সবার জন্য সমান। আপনার আইনে যেটা আসে সেটা আপনি করবেন। ওকে? জি স্যার। ওকে স্যার। এই বাইক থেকে নামুন, বাইকটা সাইড করুন। কি? বাইকটা সাইড করুন। সাইড করুন। এত বড় সাহস? তুই কথা বলার পরেও তুই আমাকে বলতেছিস গাড়ি সাইড করতে? হ্যাঁ, সাইড করুন। আপনার ক্ষমতা আছে বলে একজন পুলিশ অফিসারকে হাত দিলেন? হ্যাঁ, আরে ক্ষমতা তো আপনার না, আপনার চাচার। দেশের আইনকে ঠিকই সম্মান এবং শ্রদ্ধা করে, কিন্তু শ্রদ্ধা সম্মান আপনাদের মতন ছেলেমেয়েরা করে না। আপনার চাচা ক্ষমতা আছে বলেই অপব্যবহার করছেন। এই অপব্যবহার করার কারণেই আমাদের দেশের পরিস্থিতি। আপনাদের মতো ছেলেমেয়েদের কারণে আজকে আমাদের সমাজের সম্মানী ব্যক্তিরা সম্মান পাচ্ছে না। দূর থেকে দেখলেই গালি দেয়, কিন্তু সামনে তারা সালাম দেয়। কারণ কি জানেন? একমাত্র আপনাদের মতো ছেলেমেয়েদের কারণে। এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করুন, সম্মানী ব্যক্তিদের সম্মান করুন, তাহলেই দেখবেন একদিন এই সমাজটা পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে। আসলে অফিসার, আমি সত্যিই অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি বুঝতেই পারিনি যে এত বড় অন্যায় আমি কিভাবে করেছি। আমরা এই সমাজের মানুষগুলোকে আসলে অন্যরকম চোখে দেখেছি। আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কি বলবো অফিসার, আজকের পর থেকে আমি সত্যি অনেক পরিবর্তন হয়ে চলবো, মানুষকে সম্মান করব, ভালোবাসবো। আর আপনাকে অনেক ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্যে। আর আপনার আইনে যে শাস্তি আসে আপনি সেই শাস্তিই দেন আমাদেরকে, আমি মাথা পেতে নিব। থ্যাংক ইউ ম্যাম, আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি ছোট করে একটা মামলা দিচ্ছি, ওটা ভাঙায় নেবেন কষ্ট করে, ঠিক আছে? মমতাজের জন্য তাজমহল বানাইছিল। হ্যাঁ, শাহজাহান কেন মমতাজের জন্য তাজমহল বানাইছে? শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছে। শাহজাহান কেন মমতাজের জন্য পাগল হয়েছিল? শাহজাহান কেন মমতাজের জন্য তাজমহল বানাইছিল? আচ্ছা ম্যাডাম, শাহজাহান এত লোকজন বাদ দিয়ে থিয়া মমতাজের জন্য কি এর লেগে তাজমহল বানাইলো? শাহজাহান কেন তাজমহল বানিয়েছে তুমি আমার চোখের দিকে তাকাও, দেখো, তাহলেই বুঝতে পারবে। ম্যাডাম, তাজমহলও দেওয়া যায় না, আর শাহজাহানও দেওয়া যাচ্ছে না, মমতাজও তো দেখা যাচ্ছে না আপনার চোখের ভিতরে। কই দেখো, ভালো করে দেখো, দেখতে পাবে। ম্যাডাম, পাও চুলকাইতেছে। নিচে কি বিড়াল টিড়াল নাকি আপা? বোকা, কেন বিড়াল আসবে? ভাইয়া, তুমি কি ম্যাডামের সাথে তাজমহল দেখছো? হ্যাঁ, আমার বইতে বসছো অনেক বড় একটা তাজমহল আছে, কিন্তু কোনদিন তো আমাকে আব্বা মা দেখতে নিয়ে যায় নাই। হ্যাঁ, ওই তাজমহলে নাকি ঢুকতে গেলে নাকি অনেক টাকা লাগে,
অত যা তো আব্বু আমাকে দেবে না। একদিন তুমি যদি ম্যাডামের সাথে তাজমহল দাও আমার একটু দেখাই। হ্যাঁ এই তুই চুপ থাক, তোর তাজমহল দেখতে হবে না। তোকে যে পড়াটা দিয়েছি সেই পড়াটা মন দিয়ে পড়। ম্যাডাম আপনি তো আমার কইছে চোখ আঁকতে, নাক আঁকতে, বুধ আঁকতে, আমি সব আঁকছি। এন যে আমি ঠোঁট মারতে পারতেছি না, আপনি খালি আমার একটা তাজমহল দেন। আপনি কইয়া আমার 5টা বাড়িতে কমান। তুই যতটুকু আঁকছিস ততটুকুই যথেষ্ট, যেটা বাকি আছে এটা কালকে করবি। যা, তুই তো বেশি পারিস, তাহলে আজকে তোর ছুটি, তোকে তাড়াতাড়ি ছুটি দিব। আর তোর বাইক একটু কম পারে, তোর বাইকে একটু পড়াবো, ঠিক আছে? যা, তোর ছুটি আজকে। তাজমহল দেখাইলে আমার দেখাইসা তোর মন পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই পরে আমি দেখলে পরে তোর দেখা মানে। এই তুমি যাও। ম্যাডাম আপনি যদি আমার তাজমহলটা দেখতেন কত খুশি হইতাম। খালি সবকিছু আমার ভাইয়ের দেখতেন, আমার কিছু দেন না। আমি কিন্তু আব্বুর কাছে আম্মুর কাছে সব কয়ে দিন, ঠিক আছে? দেখবেন আমি সব আব্বু আম্মুর কাছে কয়ে দিব। তুমি কি আমার চোখে তাজমহল দেখতে পাচ্ছ না? কই ম্যাডাম, আপনার চোখে তো তাজমহল দেখা যায় না। আমি দেখাচ্ছি, তো পাশে বসো। তাজমহল দেখবেন? হ্যাঁ, তাজমহল দেখো। শুনো, তাজমহল দেখতে গেলে তোমার আগে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে না তুমি তাজমহলের বিষয়ে বুঝতে পারবে কেন মমতাজের জন্য তাজমহল বানিয়েছে শাহজাহান। প্রেম করে কেমন? প্রেম খায় না মাথায় দেয়। আরে বোকা, প্রেম খায় না মাথা দিয়ে মানে? তুমি আমার চোখের দিকে তাকাও। আচ্ছা, তুমি কিছুক্ষণের জন্য ভাবো আমি মমতাজ, তুমি শাহজাহান। তুমি আমার জন্য একটা বিশাল বড় একটা তাজমহল বানিয়েছো। তাহলে আপনার চোখের দিকে তাকায় ভাববো। এই বোকাকে কিভাবে বুঝাই আমি? ভালোবাসার মানে তো বুঝে না। আমি যে ওকে অনেক ভালোবাসি, কিভাবে বোঝাবো? আচ্ছা আসো, আরো কাছে আসো। এত দূরে কেন? আর একটু কাছে আসো। সে বাবা আব্বার কাছে মার কাছে কবেন না তো, আপনি পাশে হয়েছেন কে? আরে না, ও তো চলে গেছে, এই জন্য তো ওকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। আচ্ছা কবেন না নালি। মনে করো আজকে থেকে আমি হচ্ছে মমতাজ, তুমি হচ্ছে শাহজাহান, বুঝেছো? আসো। তুমি বুঝো নাই? আচ্ছা আসো, তুমি আমার বুকে আসো, বুকে আসলে বুঝতে পারবে। আসো। আপু তোমার একটা গোপন কথা কম, তুমি শুনবা? কি কথা? ওই যে ভাইয়া আছে না আর ম্যাডাম আছে না, ম্যাডাম ভাইয়ারে 10-12 দিন আগে একটা প্রেমের বই এনে দিয়েছে। হ্যাঁ, ভাইয়া সব বই বাদ দিয়া 24 ঘন্টা খালি প্রেমের বই পড়ে, প্রেমের বই পড়ে। হ্যাঁ, আমি তো ছোট্ট মানুষ, ভাবছি কি আমি না কিছু বুঝি না। ওপরে ওই যে লাইলি মজু, তারপরে সিঁড়ি পড়ার, তারপরে কি করে সাজান, মমতাজ, অগো কি কি যেন পড়ে। তা এখন না এই মাত্র ও হলো যে শাহজাহান আর মমতাজের কি যেন পড়তেছিল। ম্যাডামে যেন কি জিজ্ঞেসে, ম্যাডামে করতেছে তুমি আমার চোখের দিকে তাকাইলেই ওই যে কি করে মমতাজের তাজমহল দেখতে পাবা। হ্যাঁ, তখন ও কইতেছে আমি ওর কইছে ভাই ও তাকাইছে আমিও তাকাইছি, ও দেখ না আমিও দেখি না। ম্যাডাম আমার কাছে তোর বেড়া শেষ চলে যা, আমার কিছু পড়ে না, আমার খালি ওই ছবি আঁকাই দাও, দামড়া দামড়া মাথা দিগো ছবি আঁকাই দাও, আমার একটা নাক আঁকায় আর চোখ আঁকায়, আমার ক খ গ কিছু পড়ে না। কি বলো? সত্যি কথা, কালকে ম্যাডামে নাকি বাইরে বড় বড় পাহাড় দেখাইছে। এসব কি বলতেছো তুমি? তুমি এখনো ছোট। আমি ছোট মানুষ, আমি কি ছোট বেশি? তুমি আবার নেকানো যেন বাইরে যেন পড়াইতেছে, তারপর দেখ না তুমি দেখি না। সত্যি বলতেছো তুমি? সত্যি সত্যি। আচ্ছা চলো। এই বুকে বইছে যমুনা, নিরতই প্রেমের জল, তার ঘিরে করব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল।
পাহাড় তাজমহল থাকছে তোর কইছিলাম না তুমি একটু তাজমহল দেখাইতে কথা আমাকে আমরাও দেখব হ্যাঁ হ্যাঁ মমতাজও দেখছে শাহজাহানরাও দেখছে এখন আমি তোরে তাজমহল দেখাইতেছি ওদেরকে তোমার তাজমহল দেখানোর জন্য আনা হয় নাই ওদেরকে পড়ানোর জন্য আনা হয়েছে আপু ম্যাডাম খালি বলে যে হে নাকি তাজমহল দেখানোর লেগে আইছে পাহাড় দেখানোর লেগে আইছে তারপরে আরো কত কিছু মজনু লাইলি আর ভাইয়া সবসময় বুঝছো তাজমহল পড়ে লাইলি মজনু পড়ে প্রেমের গল্পের বই পড়ে আমি পড়তে গেলে ম্যাডাম আমার কয় এসব তোমার পড়া যাবে না তুমি খালি ছবি আঁকো চোখ আঁকো আন্ডা আন্ডা নাক আঁকো খাড়া খাড়া ম্যাডামে আমার পড়ায় না শোনেন আপনার এইসব তাজমহল আর পাহাড় বাইরে যে দেখান আমার ভাইয়ার আর আমার আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবেন আপনার জন্য আমার বাসা 30 মাইল যাও না দেখতে পাই আরে শাহজাহান থিয়া মমতাজ চলে গেছে শাহজাহানের জন্য কত কষ্ট আপু আমার তুমি পড়ে হ্যাঁ আমি আর স্বপ্ন কাকুন আমি কখন আচ্ছা ঠিক আছে এখন থেকে তোদেরকে আমিই পড়াবো আচ্ছা